আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্ববাসী, বিশ্বের সকল মুসলমান, আপনাদেরকে জানাচ্ছি হবিগঞ্জের প্রাণকেন্দ্র তিনকোনা পুকুর পাড় থেকে আমি কবি শেখ উমর ফারুক বিন জমির শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক মুবারকবাদ। শাবানের পরবর্তী মাস রমজান উপলক্ষে আমার স্বরচিত কবিতা কুরআনের তেলাওয়াত নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি কবি শেখ উমর ফারুক বিন জমির আবৃত্তি করছি স্বরচিত কবিতা কুরআনের তেলাওয়াত। ওরা যারা বেধর্মী শয়তানের অনুসারী, ওরা যারা ইসলামের বিরোধিতা করে, ওরা সমকামী সামাজিক স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশে যারা সমকামিতায় লিপ্ত হয়েছে, বাংলাদেশে যারা সমকামিতায় লিপ্ত হয়েছে, ওরা ক্ষমার অযোগ্য, ওরা পাবে না কখনো মাফ। ওদের বদনে বাহুতে দেহে যখনই ধরে যাবে আগুন, যখন লাগবে ওদের দেহে প্রজ্বলিত আগ্নেয়গিরির তাপ, তখন ওরা চিৎকার দিয়া কাঁদিয়া ডাকিবে বাছাও মোরে বাপ। তখন ওরা চিৎকার দিয়া কাঁদিয়া ডাকিবে বাছাও মোরে বাপ। ওদের ছিল না ইনসাফ জগতে, সমলিঙ্গের প্রতি ছিল প্রবল আকর্ষণ। ওরা অনন্তকাল ব্যাপী জ্বলতে থাকবে আগ্নেয়গিরির মাঝে, ওরা অনন্তকাল ব্যাপী জ্বলতে থাকবে আগ্নেয়গিরির মাঝে। ওরা বলিবে, বাবা তুমি কোথায় আছো, কোথায় খোদাই বাগুন খানে, আমাদের বাঁচাও, মাফ করে দাও, জ্বলিতেছি জাহান নামে। ওরা বলিবে, বাবা তুমি কোথাও খোদাই বাগুন খানে, আমাদের বাঁচাও, মাফ করে দাও, জ্বলিতেছি জাহান নামে। জ্বলিতেছি পুড়িতেছি কষ্ট নাহি সয়, দুনিয়ায় কত ভুল করেছি হিসাবের সাধ্য নয়। সমাজ সংস্কৃতি রাষ্ট্রধর্ম যদি মানতাম ইসলাম, তবে কি আর করুণা তোমার পেতাম না রহমান। আমি সত্যি ভুল ভ্রান্ত পথে ছিলাম, মৃত্যুর পর বাহন কবর আখিরাত মুদের বাড়ি, যেখানে সেখানেই ছিলাম রুহের জগতে যাব সেখানে, রজব সাবান রমজানের আগমনী গান। রোজা রাখিবা তারাবি নামাজ পড়িবা উমরে কয় বিশ্বের মুসলমান। রোজা রাখিবা তারাবি নামাজ পড়িবা উমরে কয় বিশ্বের মুসলমান। 1447 হিজরির সর্বশেষ মাসের নাম, তার বিদায়ে ঈদুল ফিতর পালন করে মুসলমান। আহলান সাহলান মাহে রমাদান, রমাদানুল মুবারক। একটি মাস সিয়াম সাধনার পর ঈদগাহে যাওয়া বান্দার হক। সাধনা করে শিক্ষা লাভে পরিপক্ক জ্ঞান। প্রভুকে মিলে হৃদয়ে ছিলে করিনি তোমার ধ্যান। প্রভুকে মিলে হৃদয়ে ছিলে করিনি তোমার ধ্যান। দাও হিদায়াত এই মুনাজাত রহিম রহমান। বেধর্মীকে মুসলিম বানাও, বেইনসাফিকে ইনসাফি বানাও, তোমার কাছে আরজি জানায় উমরের বেকুল প্রাণ। একটি বছর পর এলো রমজান, সবাই মিলে দলে দলে ইতিকাফ করতাম। রহমত নাজাত মাগফিরাতের শ্রেষ্ঠ মাস রমজান। আমার পাশে ছিল ওরা প্রতিবেশী হয়ে, নিপীড়ন ছাড়া কয়নি কথা সরল হৃদয়ে। লাখাই চিনি বড়গাঁও গোপালপুর বলারকান্দি গ্রাম। লাখাই চিনি, লাখাই চিনি বড়গাঁও গোপালপুর বলারকান্দি গ্রাম। এখানে পয়দা হয়েছিল কিছু, এখানে পয়দা হয়েছিল কিছু অসভ্য সন্তান। চিরাখান্দি বাগান বাড়ির শামীম মিয়ার বাসায় উত্ত্যক্ত করার, উত্তেজিত করার জন্য মেশে থাকা কিছু ছেলেরা লিপ্ত হয়েছিল অপচেষ্টায়। বানিয়াচং আজমিরিগঞ্জ বাহুবল চুনারু ঘাটে জন্ম নিলেন মহান মনীষী, চলে গেলেন অচেনা পথে। অজানা পথে পাড়ি জমালেন গন্তব্য আখিরাত। সদা সর্বদা পালন করতে পারি যেন খোদা তোমার কোরআনের তেলাওয়াত। সদা সর্বদা পালন করতে পারি যেন খোদা তোমার কোরআনের তেলাওয়াত। ধন্যবাদ সবাইকে। দেশ এবং বিদেশের যে যেখান থেকে দেখছেন বিশ্বের মুসলমান,
আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগমনী রমজান উপলক্ষে পবিত্র মাহে রমাদানুল মুবারক উপলক্ষে আমার স্বরচিত ওই কবিতাটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। যাদের ভালো লাগবে বা না লাগবে আলোচনা সমালোচনার বাইরে কেউই নয়, ভুল ভ্রান্তি থাকতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বিশেষ ছড়িয়ে দেবেন। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার পরিবেশনাটি এবং অনুগ্রহপূর্বক যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর এটি আমি রাত 11:40 গতকাল 6/2/2026 ইংরেজি শুক্রবার শামীম মিয়ার বাসা হোল্ডিং নম্বর 4285 চিড়াকান্দি বাগানবাড়ি তে লিখেছিলাম এবং আজ 7 ফেব্রুয়ারি 2026 ইংরেজি রোজ শনিবার তিনকোনা পুকুরপাড় থেকে কবিতাটি আবৃত্তি করেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।